হ্যালো বন্ধুরা, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের লাইভ আপডেট। তৃতীয় দিনের খেলা শেষ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার চলমান টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলার আপডেট। ম্যাচটি এখন চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। পুরো টপ অর্ডার থেকে মিডল অর্ডার পর্যন্ত ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে রান করেছে। দলের স্কোর দাঁড়ায় 495 রান। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ, লিটন দাস এবং সাকিবুল হাসান নিজেদের অভিজ্ঞতা দিয়ে দলকে বড় স্কোরে পৌঁছে দিয়েছেন। এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কাও দেখিয়েছে দৃঢ়তা ও সাহস। দিন শেষে 93 ওভারে 368 রানে 4 উইকেট হারিয়েছে তারা। এখনও তারা বাংলাদেশের চেয়ে 127 রান পিছিয়ে রয়েছে। তবে ব্যাটিং দেখে মনে হচ্ছে শ্রীলঙ্কা সমতায় ফিরতে পারে। শ্রীলঙ্কায় হয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন পাথুম নিসাঙ্কা। তিনি 256 বল খেলে করেছেন দারুণ 187 রান। তার ইনিংসটা ছিল ধৈর্য ও টেকনিক এক অন্যান্য উদাহরণ। তার ইনিংস ছিল অসাধারণ স্কোর প্লে, কভার ড্রাইভ ও স্কট গার্ড। বর্তমানে ক্রিজে আছেন কামান্দু মেন্দিস ও ধনঞ্জয়া ডি সিলভা। দুজনের মধ্যে চলছে 45 বলে 37 রানের পার্টনারশিপ। এই জুটি আগামী দিনে শ্রীলঙ্কার ভরসা হয়ে দাঁড়াবে। বাংলাদেশের বোলাররা দিনটি কিছুটা হতাশার মধ্যে দিয়ে পার করেছে। শুরুটা ভালো হলেও দিনের শেষে উইকেট তোলা কঠিন হয়ে পড়ে। শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম কিছু গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন, তবে নিসাঙ্কাকে থামানো কঠিন ছিল। এখন প্রশ্ন হচ্ছে, চতুর্থ দিনে কী ঘটবে? শ্রীলঙ্কা কি বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর ছাপিয়ে যাবে, নাকি বাংলাদেশ